একটাই শব্দ কাজে লাগাবেন। আপনি কারোর সঙ্গে হেঁকে কথা বলছেন, চোখ রাঙিয়ে কথা বলছেন, গালি দিয়ে কথা বলছেন, মালে ভাড়াল দিচ্ছেন, এখানে আপনি প্রত্যেকটা প্রতিক্রিয়া দেখতে পাবেন যে নিশ্চয়ই এটা আল্লাহ না, আপনার অন্তর বলে দেবেন। আজকে আপনার মধ্যে যে দাঁড়িপাল্লাটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকের অন্তরের সঙ্গে কথা বলে এবং অন্তরের সঙ্গে সংকল্প করে। হাসির চলে নিতে পারেন কথাটা, কৌতূহলের চলে নিতে পারেন, কিন্তু আমি আমার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলি, কিন্তু আপনার মধ্যে আছে। পৃথিবীর সবচেয়ে বড় মেশিন তো আপনি, আপনার বিবেক। আল্লাহ বলছে আমি কি তোমার ভাবার জন্য একটা অন্তঃকরণ দিয়েছি, দেখার জন্য দুইটা চোখ দিয়েছি, শোনার জন্য দুটো কান দিয়েছি, কথা বলার জন্য দুইটা ঠোঁট একটা জিহ্বা দিয়েছি, এবং বলে দিয়েছি একটা ভালো কথা একটা মন্দ কথা। রহমানুর রহিম। রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হে আমাদের প্রতিপালক, শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 168। এখানে শুরুতেই বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু, ওহে মানুষ এইদিকে তাকান। আল্লাহ ডাকছে, ওহে মানুষ, কুলু তোমরা খাও, মিম্মা তাহার থেকে। কোথার থেকে খাবে খেয়াল করেন, প্রথম ডেকে নিল কোনো কাস্ট বা সম্প্রদায়কে না। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা এদিকে তাকাও, শোনো আমি কি বলছি। কুলু তোমরা খাও, কোথার থেকে খাবে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, মিম্মা যা আছে, ফিল আরদি জমিনে। কোথার থেকে খাবেন? পুরো অ্যাড্রেস দিচ্ছে আল্লাহ, জমিনে। কি খাবেন তাও বলছেন, হালালান তাইয়িবা। খেয়াল করেন এই শব্দগুলি আমরা আরবি, উর্দু, ফার্সি এসব শুনে শুনে বুঝি না। যেমন এই হালালান তাইয়িবা, এখন হালাল মানে কি আপনি বলতে পারবেন? হালালটা কি আপনি বলতে পারবেন? কি সেটা না বুঝবো কি? আমার অন্তর্দৃষ্টি কি বুঝবে পবিত্র কোন জিনিসটা, কাকে বলে, কিভাবে পবিত্র তৈরি হয়? ওইটা আমার বলেন তো। এখানে তো ওই কথা নেই। হালালান তাইয়িবার শব্দের অর্থ ওইটা হয় না। হালাল মানে বৈধ। বৈধ আরেকটা শব্দ থেকে আরেকটা গেলাম। হালাল থেকে আপনার এই হালালান তাইয়িবা, হালাল একটা শব্দ থেকে আমি বৈধ শব্দ আসলাম। বৈধ শব্দ অন্তরে পথ নির্দেশনা তৈরি হচ্ছে না। আমি আরেকটা শব্দ দিচ্ছি ওই বৈধ শব্দকে বোঝার জন্য, যে আল্লাহর পারমিশন, আল্লাহর অনুমতি। একদম সরল শব্দ হচ্ছে আল্লাহর অনুমতি। বৈধ কি? আল্লাহর অনুমতি, আল্লাহ অনুমতি দিয়েছেন। কোনটা? তাইয়িবা। তাইয়িবা কি? পবিত্র বলে। পবিত্র কি করে তৈরি হয়? এ আর একটা শব্দ। পবিত্র কি করে তৈরি হয়? এ কি আমরা ছোটবেলায় জানতাম যে মাদ্রাসায় আমাদের শিক্ষা পেঁয়াজ দেওয়া বা অমুক তমুক পরিশোধিত, কত রকম কথা আছে। পবিত্র এখানে খাদ্যের বিষয়ে আসছেন, পুষ্টিকর। আমরা খাই কি? আল্লাহ যেটা অনুমতি দিয়েছেন সেই খাদ্যটা হবে পুষ্টিকর, যেন আমাদের স্বাস্থ্যের জন্য সেটা উত্তম হয় বা উপযোগী হয়। তাহলে কত সুন্দর কথা। শব্দের ভেদ এইভাবে যদি না বোঝে, ওই শব্দই থেকে যাবে, আর বলে যাবেন অন্যকে শোনানোর জন্য, নিজেও বুঝবেন, অন্য কেউ কিছু বুঝবে না। তাহলে অন্তরে যেন টাচ খায় এমন একটা পথ নির্দেশনা তৈরি হয়, এমন শব্দ ইউজ করতে হবে। যারা কোরআন পাঠক তাদেরকেও আমি বলছি কথাটা, এবং নিজের ক্ষেত্রেও এগুলো বুঝতে হবে যে এই জিনিসটা কি, আমার অন্তর বুঝেছে কি। এখন এটা বুঝতে পারছেন যে পুষ্টিকর বা পরিশোধিত বলতে পারেন আপনি, যার মধ্যে কোনো নোংরামো নেই, যার মধ্যে কোনো সমস্যা নেই। তো এই খাদ্যটা তারপরে কি বলছে? তারপরেই বলছে ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না, পেছন পেছন চলো না, বা ওই নিয়ম নীতিকে ফলো করো না। খুতুয়াতি শয়তান, শয়তানের প্রোগ্রাম বা শয়তানের যে কার্যকলাপ বা রীতিনীতি, সেগুলিকে তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না, ওর পেছনে চলো না, তার কার্যক্রমগুলোর পিছনে পিছনে চলো না। তারপরে কি বলছে? ইন্নাহু, অর্থাৎ সে শয়তান। সে মানে কে? সে শয়তান, নিশ্চয়ই সে শয়তান, লাকুম তোমাদের জন্য, আদৌ মুবিন, প্রকাশ্য শত্রু। আল্লাহ চিনিয়ে দিচ্ছেন শয়তান কি? আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানটা কি, কিভাবে তৈরি হয়েছে, এই খাদ্যের মধ্যে কি করে ঢুকলো, বা এখানেও বা এই বিষয়ে কেন বর্ণনা করছেন আল্লাহ? নিশ্চয়ই আর কিছু কিছু কারণ আছে তো নাকি? তাহলে সেই ভাবগুলি আমাদের এই আয়াতের মধ্যে থেকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তো আরেকটা আয়াতের সঙ্গে আমরা নিয়ে নেই,
ইন্নামা মূলত, ইয়া মরুকুম সে তোমাদেরকে আদেশ দেয়। শয়তানের কার্যকলাপ কি, শয়তানের কাজ কি পরে আয়াতে আসে। সে তোমাদেরকে আদেশ দেয় কি, বিস সিউ নিকৃষ্ট কাজের বা খারাপ কাজের বা মন্দ কাজের। ওয়ালা ফাহিসা, এইটা হচ্ছে অশ্লীল কাজ। ফাহিসা হলো অশ্লীল কাজ, খারাপ কাজ। তারপর কি বলছে, ফাআন তাকুলু আল্লাহি, অর্থাৎ আল্লাহ সম্বন্ধে এমন কথা বলতে বলে মালা তালামুন, যা তোমরা সঠিক জানো না। এমন কথা বলতে বলে, এই আয়াতগুলো আমি অনেকদিন থেকে গবেষণা করছি। হয়তো আমি পড়ি একটু, আমি ভাবি অনেক, 8 ঘন্টা পড়লে আমার ভাবতে অনেক দিন সময় লেগে যায়। কারণ এই ভাবগুলো তো আমি যতক্ষণ না উপলব্ধি করবো আমার তো কোনো লাভই হলো না, শব্দগুলো শব্দই থেকে গেল। এবার দুইটা আয়াত আপনারা এখানে মেলান তো, কিভাবে মেলে দেখেন। পুরো সাবজেক্ট আমরা যাব, তো সাবজেক্টে এখানে যদি আমরা প্রথমে দেখি, এখানে বুঝছি যে হে মানব জাতি, পৃথিবীতে যা আমি আর কি সরল শব্দ যেটা আমি এখানে অনুবাদ করছি সেটাই চলে আসি, যে পৃথিবীতে আমি যে আদেশ দিয়েছি যে পুষ্টিকর খাদ্যটিকে খাবার জন্য, তা তোমরা খাও এবং শয়তানের নিয়ম নীতিকে ফলো করো না। শয়তানের নিয়ম নীতি কি এখানে পরিষ্কার না, পরে চলে আসে, তার অনুসরণ করো না। তারপর বলছে নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অর্থাৎ চিনিয়ে দিল। তা শয়তানের কার্যকলাপ কিভাবে হচ্ছে, আমি এখানে আমার কোনো কথা ইউজ করছি না, বুঝে ইউজ করছি না, পরে আয়াত আমি নিচ্ছি। সে তো কেবল তোমাদের মন্দ এবং অশ্লীল কাজের আদেশ দেয় এবং আল্লাহ সম্বন্ধে যা জানো না তা বলতে তোমাদেরকে আদেশ করে। শয়তানি কি, শয়তানরা না আপনি দেখলেন না বুঝলাম, কিন্তু শয়তানের গুণাবলী তো আমাদের সামনে আছে, কি মন্দ এবং অশ্লীল, বা সবচেয়ে বড় মন্দ কি, আল্লাহ সম্বন্ধে যা জানো না তা বলো। এইটা বলার জন্য শয়তান তোমাদের উৎসাহিত করে। আজ পৃথিবীতে যতগুলি এই মন্দ এবং অশ্লীল কাজ হয়, তার মূল কারণ হচ্ছে যারা সৃষ্টিকর্তা সম্বন্ধে জানে না, প্রকৃতভাবে জানে না। পড়তে পারে হাজারো, ও কোনো না কোনো বই পুস্তক, কোনো না কোনো ইউনিভার্সিটি, কোনো না কোনো জায়গাতে শিক্ষা অর্জন করছে, স্রষ্টা ভগবান গড সম্বন্ধে অনেক কিছু জানছে, কিন্তু সঠিকটা জানে এরকম মানুষের সংখ্যা খুব কম। যেটা আল্লাহ বলেছেন, যেটা বলতে বলেছেন, যেটার হুকুম তিনি দিয়েছেন। আর শয়তান হুকুম দেয় কি, এখানে আমি একটা শব্দ ইউজ করবো, তার দুইটা প্রতিক্রিয়া দেখাবো। আপনারা ওই নিউটনের থিওরি আপনারা জানেন, প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি কিন্তু ওইটা হিসেবে জানতাম না, এটা আমার ভিতরে আল্লাহর একটা বোধ দেবা অনুগ্রহ, যে তিনি আমাকে ওইটা প্রথম দান করেছিলেন। আমি তখন জানতাম যে ওইটা নিউটনের থিওরি। আমি বলি বলে অনেকে মনে করে যে বিষয়টি, যে মনে হয় ওই নিউটনের থিওরি পড়ে উনি ওটা বলেন না, আমি ওটা ওইভাবে বুঝিনি। আমি যখন আল্লাহর অনুগ্রহ আসে তখন আমি এটা 2 ভাগে ভাগ করে নিই, যে প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন আল্লাহ প্রত্যেকটি ভালো কাজের আদেশ করেন, বিপরীতটা হলো মন্দ। শয়তান কি, বিপরীত একটা দিক, যেটা আল্লাহর অবাধ্য হলো, একটা দুটো বিপরীত প্রতিক্রিয়া তৈরি হলো। তাহলে আপনার জীবনে চলার জন্য এই কথাটি বা এই আল্লাহর হুকুমটি কি বলা যায়, যে একেবারে সবচেয়ে মজবুত দাঁড়িপাল্লা হিসেবে আপনার কাজ করবে। কেন, আপনি এটা মাপতে পারবেন। মনে করেন আপনাকে আমি একটা লোড সেল দিচ্ছি। লোড সেল কি, কোনো দাঁড়ির নিচে দেখবেন তুলে একটা লোড সেল আছে সাদা মতো, অর্থাৎ ওইটাকে মাপ নির্ণয়কারী বলা হয়, মাপ নির্ণয়কারী। তো এই বিধানের মৌলিক যে শব্দ সেটা হচ্ছে ওই লোড সেল। ধরেন যে প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া আছে তো। এখন একটা হচ্ছে আল্লাহর আদেশ আর একটা হচ্ছে আল্লাহর নিষেধ। শয়তান কি করবে, ওই ভালো জায়গায় দাঁড়িয়ে মানুষকে বিপরীত দিক নিয়ে যাবে এবং তাকে মনে আশ্বাস দেবে এইটাই ভালো। এটা হয়তো প্রত্যেকটা মানুষের মধ্যে হয়, আমাদের বুঝ। এখন মনে করেন যে আল্লাহ বলছে তিনি সাদাকাকে পছন্দ করেন এবং সুদকে তিনি ঘৃণা করেন, এই দুটো দিক তৈরি হলো না। এখন যে সাদাকা দেয় সেই ব্যক্তির কাছে ওই জিনিসটা ভালো লাগবে, হ্যাঁ কি না? এবং যে সুদ খায়, ধরেন যে সুদ খায় তার ওইটা ভালো লাগবে কিনা? তাহলে সে ওই জায়গায় দাঁড়িয়ে মনে করবে ওরা সব বোকা, আমি একাই চালাম। অর্থাৎ যে অন্যায় করে তার কাছে ওই অন্যায়টাই ভালো মনে হয়, শোভনীয়। আল্লাহ বলছে আমি ওটা শোভনীয় করি। এখন বিষয়টা হচ্ছে, যদি আমি সিম্পলি ভাঙি সকলের বোধগম্য হয়, তাহলে এই
যে আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটাই শব্দ কাজে লাগাবেন। আপনি কারোর সঙ্গে হেঁকে কথা বলছেন, চোখ রাঙিয়ে কথা বলছেন, গালি দিয়ে কথা বলছেন, মালে ভাড়াল দিচ্ছেন, এখানে আপনি প্রত্যেকটা প্রতিক্রিয়া দেখতে পাবেন যে নিশ্চয়ই এটা আল্লাহর না, আপনার অন্তর বলে দেবে। আজকে আপনার মধ্যে যে দাঁড়িপাল্লাটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই, প্রত্যেকের অন্তরের সঙ্গে কথা বলে এবং অন্তরের সঙ্গে সংকল্প করে। হাসির ছলে নিতে পারেন কথাটা, কৌতূহলের ছলে নিতে পারেন, কিন্তু আমি আমার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলি, কারণ এই ভাবটা আমার অনেক আগে পরিষ্কার হয়েছে। আমি আমার অন্তরের সঙ্গে বেশি কথা বলি, আর আমি যা মুখী বলি সেটা করি না, হ্যাঁ কি না? প্রত্যেকের এই একই জিনিস তো। আমি সংকল্প করি কোথায়? অন্তরে। আল্লাহ বলছে তোমাদের মুখের কথা আমি নেবো না, আমি ধরবো তোমাদের অন্তরের সংকল্প, যে তোমরা আসলে কি করতে চাচ্ছিলে, কোন দিকে যেতে চাচ্ছিলে। দেখেন আপনি ওই আল ঠেলছেন, তখন কিন্তু আপনার অন্তর কথা বলে, আপনার অন্তরঙ্গ আপনার সঙ্গে কথা বলে যে এটা অন্যায়। তো লোড সেল দেখতে পাচ্ছেন তো, লোড সেল তো আপনার মধ্যে আছে। পৃথিবীর সবচেয়ে বড় মেশিন তো আপনি, আপনার বিবেক। আল্লাহ বলছে আমি কি তোমার ভাবার জন্য একটা অন্তঃকরণ দিয়েছি, দেখার জন্য দুইটা চোখ দিয়েছি, শোনার জন্য দুটো কান দিয়েছি, কথা বলার জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দিয়েছি, এবং বলে দিয়েছি একটা ভালো পথ একটা মন্দ পথ। তোমরা এই ভালো পথ চলার জন্য সাহস দেখাওনি। আল্লাহ নিয়ে যাবেন কাদেরকে? যারা ওই মন্দির থেকে বার হতে চাচ্ছে সাহস দেখিয়ে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ খুঁজছে। ও আপনি এখানে শুনতে আসেননি, আল্লাহ চেয়েছেন তাই আপনি এসেছেন। আর অন্য মানুষের আসেনি কেন? তারা গুরুত্ব নাই। তাহলে আপনি একটা মানদণ্ড পাচ্ছেন প্রত্যেকটা কাজের মধ্যে। আমি কটা বলবো, পৃথিবীর অসংখ্য কাজ আছে। আপনি কোনো কিছু বীজ বপন করছেন, তখনও ওই ন্যায় অন্যায় আপনার ভিতরে বলে দিচ্ছে। কোনো বীজের ডিএনএ পরিবর্তন করছেন, তখনও ন্যায় অন্যায় বলে দিচ্ছে। এই শয়তানের প্রোগ্রাম কি? এই পুষ্টিকর খাদ্যকে, যেটা আল্লাহ বৈধ করেছেন, আল্লাহ পারমিশন দিয়েছেন, এই খাদ্যকে পরিবর্তন করবে। এখন দেখেন আমি এখানে বিষয়গুলো আনছি, কথাগুলো, এটা হবে তো? আর হয়েছে, চলছে, এখন চলমান এগুলো, এখন কিয়ামত পর্যন্ত হবে। এটা পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে। যেটা আল্লাহ বলেছেন তার বিরোধী করার জন্য শয়তান তৈরি হয়েছে, বিরোধিতা করার জন্য। একদম সালামুন আদমের দুই পুত্রের কথা, হাবিল আর কাবিল নাম করে বলা হয়েছে। ওয়া ইজা কিলা, আর যখন তাহাদেরকে বলা হয় লাহু মুত্তাবিউ, যে তোমরা, তাদের উদ্দেশ্যে যে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, মা আনজালা লিল্লাহু, যা আল্লাহ নাজিল করিয়াছেন। কত সুন্দর কথা। আমরা মানবো কি? কোন বিধিবিধান আমার সামনে রেখে চলবো? এখানে আল্লাহ বলছে যে আল্লাহ যা নাজিল করিয়াছেন তা। কলু, তারা বলে, বাল নাত্তাবিউ, আমরা ইত্তেবা অনুসরণ করব, মা আবা আনা, যাহা যার উপরে আমাদের পিতৃপুরুষ বা আমাদের পূর্ববর্তী বা আমাদের গুরুজনদেরকে পাইয়াছি তাহার। খেয়াল করেন এই যে কথাটা এখানে আমি পরিষ্কার করি, যে আমরা যে আজকে যে বীজ বপন করি, আপনি একটা সূত্র নিয়েছেন তো আপনাদের পূর্বপুরুষ বাপ দাদা, ঠিক একইভাবে আমিও, আপনার বয়স হয়েছে, আপনার পূর্বপুরুষ ছিল, এখন মনে করেন আমরা পরবর্তী। এই অনুপ্রেরণা কোথা থেকে নিয়েছি? পূর্ববর্তীর থেকে তো। যা কিছু আমরা দুনিয়ায় আজ করছি, একই না? তা আমি ওই আলু বপন করতে গিয়েছি, একই জিনিস আমার বাপ দাদা ওই করতো। এখন আমি কোরআন নিয়ে গেছি, আল্লাহ বলছে তোমরা আল্লাহ সৃষ্টির বিকৃত ঘটিও না। বোঝা গেছে? উনি কুমড়ো বপন করতে গিয়েছেন, এখন ওখানে গিয়ে ওই ভাই বলছেন যে আল্লাহ সৃষ্টির বিকৃত ঘটিও না। উনি বলছে আমরা আমাদের বাপ দাদাদেরকে যে পথের প্রতীক পাইয়াছি, আমরা শুধু তার অনুসরণ করবো। এখন আল্লাহ বলছে যদি তারা সঠিক পথে না থেকে থাকে, যদি হেদায়েত না পেয়ে থাকে, তবুও কি না? এটা হাসির খোরাক দেয়নি ভাই। আমাদের এখন চলমান যে শিক্ষা ব্যবস্থা, এটাই চলছে তো। যা কিছু এখন চলছে, এর থেকে শিক্ষা অর্জন করে, এর থেকে বই পুস্তক লিখে এইটাই স্কুলে পড়ানো হচ্ছে। অস্বীকার করতে পারবেন কেউ? আজ আমি যতই বলি ভাই অর্গানিক তৈরি করতে হবে, অর্গানিক তৈরি করতে হবে, শুনবে, এক কান্দে শুনবে, আরেক কান্দে বেরিয়ে যাবে। আমরা অনুসরণ আনুগত্য করি, যা আমাদের পিতৃপুরুষরা করতো তাই আমরা মনে করেছি। ওই টুপি লাগিয়ে মসজিদে গিয়ে ইমামতি করা, নামাজ পড়া বা এইসব দান খয়রাত করা, এইসব বিষয়ে এখানে বর্ণনা নাই। ওগুলো একটা ধর্মীয় রীতি রেওয়াজ পূর্বের থেকে চলে আসছে। এরকম হাজারো লক্ষ লক্ষ রীতি রেওয়াজ আছে। কেউ বলে 3200, কেউ বিভিন্ন পরিসংখ্যান দেয়। কে গুনেছে আর কে গুনিনি, কোথা থেকে নাম্বার পেয়েছে, এটা আমাদের ব্যাপার না।
আজ বোঝেন পৃথিবীতে এই শয়তানের নিয়ম নীতি চলছে। আর যখনই আমরা কোরআন পড়ে নিজেরা এবং নিজেদের সন্তানদের এবং প্রতিবেশী এবং আমাদের গ্রামবাসী, অঞ্চলবাসী, রাজ্যবাসী, দেশবাসী, বিশ্বব্যাপী এই কথাটা বলছি যে আল্লাহর সৃষ্টির বিকৃত ঘটানো যাবে না। তিনি যে বিষটা দিয়েছেন এটা বিকৃত ঘটানো নিষেধ করেছেন। এখন দেখছি সেইটা চলছে এবং তার মধ্যে থেকে আমরা নিজেরা বলছি কোরআনওয়ালা বা কোরআন মানি বা কোরআন মানার দাবিদার, আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করি, করছি তো। শয়তানের নিয়ম নীতি চিনতে পারছেন তো? 71 নম্বর আয়াত সূরা বাকারা, এখানে কি বলছে দেখেন, অমাসালু লিল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, কুফরির বিষয়টা এখানে উপলব্ধি করেন, যারা কুফরি করেছে, কুফরি মানে অস্বীকার করা বা অগ্রাহ্য করা। খেয়াল করেন কোন সাবজেক্টের মধ্যে কোন শব্দটা আসছে এখানে। এই যে আমরা আল্লাহ মোতাবেক, আল্লাহ যে পুষ্টিকর খাদ্য, পবিত্র খাদ্য বললেন, আল্লাহ যেটা অনুমতি দিয়েছেন সেই খাদ্য বললেন, শয়তান কি করে এইগুলো পরিবর্তন করে মন্দ এবং অশ্লীল কাজের হুকুম দেন। আর আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না তাই বলতে বলে, অর্থাৎ এইটা করলি আল্লাহর কি করবেন। এই যে অশ্লীল কথা, কি যা আল্লাহ বলেননি সেই সম্বন্ধে বলা মানে সমস্ত কথাই অশ্লীল কথা, ভালো করে বোঝেন। আর মন্দ কি, যেটা আল্লাহ নিষেধ করেছেন ওইগুলো করাই হলো মন্দ। পরিষ্কার হলো? তাহলে আমরা এগিয়ে এসে দেখছি যে ওমাসালু লিল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, বিষয়গুলি অগ্রাহ্য করেছে, এই যে কথাগুলো এর আগে আমি পড়লাম এই সাবজেক্টের মধ্যে, এই বিষয়গুলিকে যারা অগ্রাহ্য করেছে, শুনলো কিন্তু নিজ জীবনে পালন করার জন্য শোনেন, জানলো কিন্তু মানার জন্য শোনেন, এটাকে কুফরি বলে আরবিতে। ওই অন্য এক জায়গায় ঢুকিয়ে দিয়ে কুফরি বোঝাবেন, ওইটা আলাদা সাবজেক্ট তৈরি হয়ে যাবে। এই জায়গায় কুফরি শুধু এইটাকে বোঝাচ্ছে, এই সাবজেক্টটাকে যারা অগ্রাহ্য করলো। তাহলে সব জায়গায় যদি কুফরি একই শব্দ ইউজ করি তাহলে অনেক জায়গায় তাহলে সেটা কেউ চলতেই পারবে না। ওইভাবে আল্লাহ বর্ণনা করেন। বিশেষ ক্ষেত্রে এখানে এই বিষয়টিকে যারা অগ্রাহ্য করলো তাদের উদাহরণ দেওয়া হচ্ছে, তাদের উপমা দেওয়া হচ্ছে। কামাসালি লিল্লাজি, উহার উদাহরণ হলো যেমন এক রাখাল, খুব সুন্দর একটা উদাহরণ, সুম্মুন বুকমুন উমিউন, তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, ইয়া কিলুন। এই যে ঘটনাটা আমি এত সময় ধরে বর্ণনা করলাম, সাবজেক্ট ছিল কি, যে মানব জাতিকে আল্লাহ পাক ডেকে বলছেন যে আমি তোমাদের জন্য যেগুলো পারমিশন দিয়েছি, যে খাদ্যটা সেটা হচ্ছে পুষ্টিকর খাদ্য, তোমরা এটা খাও। তারপর এখানে কি বললেন, যে শয়তান বলে একজন আছে, সে তোমাদের মন্দ এবং অশ্লীল কাজের হুকুম দেবে, আর আল্লাহ সম্বন্ধে তোমরা যেগুলো জানো না সেগুলোও সে বলতে বলবে। বলার প্রয়োজন নেই, এই কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তান। এর নিয়ম নীতিকে মেনে চলো না, অনুসরণ মানে তার পিছন পিছন তার পদাঙ্ক অনুসরণ করো না। তারপরে এখানে বিষয় কি আসলো, যে যখন এইসব বিষয় তাদেরকে বলবে, যারা এইসবগুলো করছে তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদের যার উপরে পেয়েছি আমরা সেটাই মানবো। তো আল্লাহ যেটা নাজিল করেছেন এইটা আমরা মানবো না। এটাকে মুখী বলে না, কিন্তু কাজে কর্মে ওইটাই প্রমাণ করে যে আল্লাহ যেটা নাজিল করেছেন এইটা মানে না। তো তাদেরকে এখানে বলছে যারা বিষয়টিকে অগ্রাহ্য করলো এবং প্রত্যাখ্যান করে চললো, তার উদাহরণ ওই ব্যক্তির মতো, যে এখানে রাখালের একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে রাখাল তার পশুকে ডাকে, সে পশু তার হাঁকের ডাক ছাড়া তার কিছুই শোনে না। শোনে কি? তার হাঁকের ডাক ছাড়া কিছুই শোনে না। সে বধির, সে বোবা, সে অন্ধ, সুতরাং এরা ফিরবে না, এরা নিজেদের আকল বিবেককে প্রয়োগ করেন। তো এই ঘটনাগুলি শোনার পরে যারা নিজেদের আকল মানে কি, আপনার একটা কমন সেন্স আছে, বিবেক আছে, তো এইটা দ্বারা আপনি উপলব্ধি করার চেষ্টা করলেন না। আপনাকে বলছে এই পশু, কোন পশু, এই যে এই সুম্মন, অর্থাৎ কানে শুনলো বটে, শব্দ গেল বটে, কিন্তু এটা উপলব্ধি করি না, ঢুকলো না, শব্দ গিয়েছে। এখানে মনে করেন যে আপনি যদি একটা পশুর ডাকেন, আপনার কথা তো বুঝবেন, এই এদিকে আয়, ও তো এটা বসবে না, একটা শব্দই শুনবে খালি। যদি এরম করে, আপনি কি শুনেছেন? ও তো কিছু বলছিল নিজ মাতৃভাষায়,
কুকুরেরও নিজ মাতৃভাষা আছে, তাহলে ওর নিজ মাতৃভাষাও কিছু বলছিল, আমরা ওর ডাকের চিৎকার ছাড়া আর কিছু শুনতে পাইনি। অর্থাৎ আমরা এই যে কোরআন নিয়ে চর্চা করছি, কোরআনের কথা বলছি আল্লাহর বিধান পালন করার জন্য, এই বাক্যগুলি, এই বিধানগুলি যারা এইগুলি মানবে না তাদের কানে শুধু শব্দ যাবে, আর শুনবে যে চিৎকার করে ডাকছে, কিন্তু কোন দিকে ডাকছে, কি ডাকছে, আকল বিবেক বুদ্ধি প্রয়োগ করে নাই। এখানে সেইটাই বোঝানো আছে। তা আপনি সেই ব্যক্তি যে সুমুন বুকমুন উমিউন, অন্ধ বধির বোবা, আপনি যদি করেন তাহলে আপনি ওই ব্যক্তি। আর যদি ওর থেকে ফিরে আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি শুনেছেন, আকল বিবেক বুদ্ধি প্রয়োগ করেছেন, এটাই তো বোঝাচ্ছে স্যার, নাকি অন্য কিছু বোঝাচ্ছে? তাহলে এখানে যারা আকল বিবেক বুদ্ধি প্রয়োগ করবে তারা এই কাজের সঙ্গে লিপ্ত আর থাকবে না, যেহেতু জানলো। আল্লাহ এখানে মিসাল দিচ্ছেন, এটা মিসাল, কিন্তু আল্লাহর এই মিসালের মধ্যে হাজারো কোটি শিক্ষা আছে। আমি তো কয়েকটা কথাই বললাম সব।